খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, ঘুম এমন একটা জিনিস মানুষ তথা প্রতিটি প্রাণীরই। সেই ঘুমের সাথেও শারীরবৃত্তীয় যে সমস্ত কার্যকলাপ নিরন্তর চলে সেগুলো সম্বন্ধে বিজ্ঞানীদের আবিষ্কার করার বা জানার চেষ্টা মাঝে মাঝে আমাদের সামনে আসে। আজকে এরকমই একটা প্রতিবেদন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কয়েক দশকের গবেষণা, সেই কয়েক দশকের গবেষণা কী নিয়ে? না, দুর্বল ঘুমের অভ্যাস দীর্ঘমেয়াদী ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের অবস্থার সাথে দৃঢ়ভাবে জড়িত। এই সম্পর্কটিকে আরও ভালোভাবে বোঝার জন্যে পেন স্টেটের কলেজ অফ হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের গবেষকদের নেতৃত্বে একটি দল 4টি স্বতন্ত্র নিদর্শন চিহ্নিত করেছেন যা বেশিরভাগ মানুষ কীভাবে ঘুমায় তা চিহ্নিত করে। এই নিদর্শনগুলি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের পূর্বাভাস দেয়, গবেষকরা বলছেন। পেন স্টেটের হিউম্যান ডেভেলপমেন্ট এবং ফ্যামিলি স্টাডিজের সহযোগী অধ্যাপক সুমি লি এই ঘুমের ধরনগুলি এবং সামগ্রিক স্বাস্থ্যের সাথে তাদের সম্পর্ক শনাক্ত করার জন্য একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। তাদের ফলাফল সাইকোসোমাটিক মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণায় মিডলাইফ থেকে প্রাপ্তবয়স্কদের একটি জাতীয় নমুনা ব্যবহার করে দলটি 10 বছরের ব্যবধানে প্রায় 3700 অংশগ্রহণকারীদের ঘুমের অভ্যাস এবং তাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের অবস্থার 2 সময়ের পয়েন্ট জুড়ে ডেটা সংগ্রহ করেছে। ডেটাতে প্রতিবেদিত ঘুমের অভ্যাস অন্তর্ভুক্ত ছিল: ঘুমের নিয়মতা এবং সময়কাল, অনুভূত ঘুমের সন্তুষ্টি এবং দিনের সতর্কতা, সেই সাথে দীর্ঘস্থায়ী অবস্থার সংখ্যা এবং প্রকার। গবেষকরা 4টি ভিন্ন ঘুমের ধরন শনাক্ত করতে যে ডেটা ব্যবহার করেছেন: ভালো ঘুমন্ত, যারা সমস্ত ডেটা পয়েন্ট জুড়ে সর্বোত্তম ঘুমের অভ্যাস দ্বারা চিহ্নিত করা হয়; উইকেন্ড ক্যাচ আপ স্লিপার, যারা অনিয়মিত ঘুমের দ্বারা চিহ্নিত করা হয়, বিশেষত ছোট গড় ঘুমের সময়কাল কিন্তু সপ্তাহান্তে বা কর্মদিবসে বেশি ঘুমানোর সময়; নিদ্রাহীন নিদ্রাবাসী, যারা ক্লিনিক্যাল অনিদ্রার লক্ষণগুলির সাথে সম্পর্কিত ঘুমের সমস্যা দ্বারা চিহ্নিত করা হয়, যাদের মধ্যে স্বল্প ঘুমের সময়কাল, উচ্চ দিনের ক্লান্তি এবং ঘুমিয়ে পড়ার জন্য দীর্ঘ সময় রয়েছে; ন্যাপার, যাদের বেশিরভাগেরই ভালো ঘুম কিন্তু ঘন ঘন দিনের বেলা ঘুমের দ্বারা চিহ্নিত করা হয়। গবেষকরা দেখেছেন যে অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারীকে অনিদ্রা, ঘুমন্ত বা ন্যাপার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, উভয়ই সাব অপটিমাল ঘুমের ধরন। উপরন্তু 10 বছরের সময়কালের মধ্যে একটি নিদ্রাহীন হওয়া কার্ডিওভাস্কুলার রোগ, ডায়াবেটিস এবং বিষণ্ণতা সহ দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের অবস্থার উল্লেখযোগ্যভাবে উচ্চ সম্ভাবনার সাথে যুক্ত ছিল। ফলাফলগুলি দেখায় যে 10 বছরের মধ্যে লোকেরা তাদের ঘুমের ধরন পরিবর্তন করার যে সম্ভাবনা সেটা কম ছিল। এটি বিশেষত অনিদ্রা, ঘুমন্ত এবং ন্যাপারদের জন্য সত্য ছিল। MIDUS অধ্যয়ন সমগ্র জনসংখ্যার প্রতিনিধিত্ব নাও করতে পারে, গবেষকরা সেটাই বলছে। এটি প্রাথমিকভাবে সুস্থ প্রাপ্তবয়স্কদের নিয়ে গঠিত, তবে তা সত্ত্বেও বেশিরভাগ অংশগ্রহণকারীরা সাব অপটিমাল ইনসমনিয়া স্লিপার বা ন্যাপার স্লিপার প্যাটার্ন প্রদর্শন করেছেন। এই ফলাফলগুলি পরামর্শ দিতে পারে যে আমাদের ঘুমের অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন, কারণ ঘুমের স্বাস্থ্য আমাদের সামগ্রিক জীবনধারার সাথেই জড়িত। এটি এমনও পরামর্শ দিতে পারে যে লোকেরা এখনও তাদের ঘুমের গুরুত্ব এবং ঘুমের স্বাস্থ্যের আচরণ সম্পর্কে জানে না। লি এটা বলছেন, আমাদের ভালো ঘুমের স্বাস্থ্য সম্পর্কে জনসাধারণকে আরও বোঝাতে হবে। ঘুমের স্বাস্থ্যবিধি আচরণ রয়েছে যা লোকেরা তাদের ঘুমের উন্নতির জন্য করতে পারে, যেমন বিছানায় সেল ফোন ব্যবহার না করা, নিয়মিত ব্যায়াম করা এবং শেষ বিকালে ক্যাফিন এড়ানো। যদিও ঘুমের ধরনগুলি আপাত দৃষ্টিতে বয়সের সাথে কোনো সম্পর্ক ছিল না, তবুও গবেষকরা দেখেছেন যে প্রাপ্তবয়স্ক এবং অবসরপ্রাপ্তদের ন্যাপার হওয়ার সম্ভাবনা বেশি। তারা আরও দেখে যে যাদের শিক্ষা কম এবং যারা বেকারত্বের সম্মুখীন তাদের অনিদ্রা, ঘুমানোর সম্ভাবনা বেশি। লির মতে
জীবনের পর্যায় এবং অর্থনৈতিক অবস্থা দীর্ঘস্থায়ী ঘুমের ধরনগুলিকে প্রভাবিত করতে পারে এবং পরামর্শ দেয় যে সামাজিক এবং আশেপাশের প্রভাব অর্থনৈতিক চাপ এবং স্বাস্থ্য সংস্থানগুলিতে অ্যাক্সেস সহ ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং এই ক্ষেত্রে সেটা হচ্ছে ঘুমের অভ্যাস। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।